যুক্তরাষ্ট্রে বোমা হামলা চালানো এবং এর জন্য ইরানকে ফাঁসানোর একটি ষড়যন্ত্র করেছিল ইসরায়েল। আর এই ষড়যন্ত্রের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করা। এমনই এক ভয়ঙ্কর দাবি করেছে ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমস। তাদের হাতে এ সংক্রান্ত তথ্য এসেছে বলেও দাবি করেছে সংবাদ মাধ্যমটি। তেহরান টাইমস বলছে, পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে হামলা করে ধ্বংসযজ্ঞ চালানো এবং এতে ইরান জড়িত তা প্রমাণ করা, যাতে মার্কিন জনমতকে কাজে লাগানো এবং ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে প্ররোচনা দেয়া যায়। ইরানি কর্তৃপক্ষ তার এক বন্ধু রাষ্ট্রের কাছ থেকে এমন ভয়ঙ্কর তথ্য পেয়ে ইসরায়েলি ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করেছে দাবি করে সংবাদ মাধ্যমটি জানায়, সম্ভাব্য আক্রমণ সম্পর্কে জানতে পেরে ইরান মার্কিন কর্মকর্তাদের কাছে বার্তা পাঠায় এবং পরিকল্পিত বিস্ফোরণটি ঘটতে বাধা দেয়। মূলত তেহরান পারমাণবিক বোমা তৈরির দ্বার প্রান্তে এমন অভিযোগে গত ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় লক্ষ্য করে বিমান হামলা শুরু করে ইসরায়েল। তবে সেই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে ইরান। এরপর ইসরায়েল ভূখণ্ডে তেহরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু হয়। একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নাস্তানাবুদ ইসরায়েল ইরানি পাল্টা হামলা সামলাতে না পেরে ভিন্ন ষড়যন্ত্রে মেতে ওঠে। শরণাপন্ন হয় ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের। পরে ৩টি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র সংঘাতে যোগ দেয়। তবে ইরানকে আক্রমণ করে কাঙ্ক্ষিত উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে ইসরায়েল তার লক্ষ্য অর্জন তো করতে পারেনি, উল্টো নেতানিয়াহু সরকার দেশটির অভ্যন্তরে নানামুখী সংকটে পড়েছে। এর ফলাফল হতে পারে সুদূরপ্রসারী ও ভয়াবহ। একই সাথে গোটা বিশ্বে দেশটির দম্ভ চূর্ণ হয়েছে বলেও মনে করেন তারা। ইরানের সঙ্গে টানা ১২ দিনের যুদ্ধের পর ইসরায়েল বর্তমানে অস্ত্র ও গোলাবারুদের ঘাটতিতে পড়েছে। এই ১২ দিনে বারবার সাইরেনের শব্দে আশ্রয়কেন্দ্রে ছুটতে হয়েছে ইসরায়েলিদের। জীবনের ভয়ে লাখ লাখ ইসরায়েলি দেশ ত্যাগ করেছে। প্রমিস ল্যান্ডের ধর্মীয় আবেগ তাদের ইসরায়েলে আটকে রাখতে পারেনি। তবে ঠিক কত সংখ্যক ইসরায়েলি দেশ ছেড়েছে তা সুনির্দিষ্ট করে জানা যায়নি, কারণ জায়নবাদী সরকার তথ্য প্রকাশ করছে না। সোশ্যাল মিডিয়া ও কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য থেকে বোঝা যায় বিপুল সংখ্যক ইসরায়েলি দেশ ছাড়ছে। এমন দাবিও এসেছে ইসরায়েলি জনসংখ্যার অর্ধেকই দেশ ছেড়ে যাচ্ছে। নেতানিয়াহু সরকার তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করায় ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা ভয়াবহ তা তেমনভাবে সামনে না এলেও এর পরিমাণ অনেকটাই অনুধাবন করা যায় সম্প্রতি সামনে আসা ইসরায়েলিদের ক্ষতিপূরণ চাওয়ার তথ্যের ভিত্তিতে। বার্তা সংস্থা আনাদুলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য জনগণের কাছ থেকে ৩৯,০০০ ক্ষতিপূরণের আবেদন পেয়েছে ইসরায়েল সরকার। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।